ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়াইস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে তাম কুসুম বিগিন দেখো ডিম এর পাবে না কোনো সাগাত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত আল্লাহুম্মা আমার ভাই জানেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা এ নবী দেবানরা বিশ্ব নবী রাসূলুল্লাহ মক্কা জমিনে 13টা বছর ইসলাম প্রচার করাতে আল্লাহ রাসূলের কত অত্যাচার সহ্য করতে হয়েছে আমার রাসূলুল্লাহকে লাঞ্ছিত হতে হয়েছে ও যুবকেরা সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছে ও যুবকেরা নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহ রাসূল যখন মদিনায় হিজরত করেছে আল্লাহ রাসূল মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে একত্রিত করে আল্লাহ রাসূল বলেছে আমার সাহাবারা না 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 তোমরা মানুষকে ভালোবাসো মানুষের পাশে দাঁড়াও কোন মানুষের বিরুদ্ধাচরণ করো না পরচর্চা করো না পরনিন্দা করো না পিতা মাতাকে মহব্বত করো বড়দেরকে সম্মান করো ছোটদেরকে স্নেহ করো না 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 আমি রাসূলুল্লাহ কাবা শরীফে বলেছিলাম ও আমার সাহাবারা তোমরা আল্লাহকে ভয় করো রাসূলুল্লাহকে মহব্বত করো নামাজের পাটিতে তোমাদের অন্তরের কথা মনের কথা ইচ্ছার কথা যদি আল্লাহর সঙ্গে শেয়ার করতে পারো আমার আল্লাহ বলে হাবিব রে আপনি জবান থেকে যে কথা বলেন আসমানের উপরে ওই কথাটাকে আমি কবুল করে নেই ও আমার হাবিব রে শোনেন শোনেন যে আল্লাহকে ভয় করবে রাসূলুল্লাহকে মহব্বত করবে নামাজের পাটিতে নামাজ আদায় করবে সেই ব্যক্তির দ্বারাই সেই নারীর দ্বারাই যেটা অসম্ভব এই অসম্ভবকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেবে জোরে বলুন না সুবহানাল্লাহ চিৎকার দিয়ে বলবেন না কিন্তু আমার ভাই জানেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবী দেবানরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এমন একটা টাইমে যে টাইমে আমরা ঘরের থেকে কখনো বাইরে বার হই না এ যুবকেরা এরকম একটা টাইমে আল্লাহ রাসূল ঘর থেকে বার হলেন আল্লাহ রাসূল যখন ঘর থেকে বার হলেন আল্লাহ রাসূল দেখতে পায় আল্লাহ রাসূলের দুইজন সাহাবা দাঁড়িয়ে আছে এ যুবকেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দুইজন সাহাবা যখন দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলো আমার সাহাবারা তোমরা কেন এমন করে দাঁড়িয়ে আছো এই সময় সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা বাড়িতে কোরআন তেলাওয়াত করি আমরা বাড়িতে জিকির আজকার করি আমরা বাড়িতে এমন করে খিদমত করি কিন্তু না 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 ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বাড়িতে কোনো অর্থ নাই সম্পদ নয় বাড়িতে কোনো খাবার নাই ইয়া রাসূলুল্লাহ বাড়িতে খেতে না পেয়ে আমি এমন করে মসজিদে নববী শরীফে বারান্দায় দাঁড়িয়ে আছি কখন রাসূলুল্লাহর সঙ্গে দেখা হবে আল্লাহ রাসূলকে বলবো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন যাতে করে আল্লাহ পাক আমাদেরকে একটু খাবার ব্যবস্থা করে দেয় ভালো করে বুঝে দৈনন্দিন আমি আপনি আমরা আল্লাহর দেওয়া রুজি ভক্ষণ করছি কথা ঠিক না ভুল কথা বলেন আল্লাহর দেওয়া রুজি আমরা ভক্ষণ করছি কিন্তু আমি আপনি আমরা দুনিয়ার জমিনে বিশ্বনবী যখন ইসলাম প্রচার করছিলেন মক্কার জমিনে আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে
যারা কলেমা পড়ছিল সেই সময় তৎকালীন যুগে কাফেরগুলো ইহুদিগুলো যেভাবে আল্লাহর রাসূলের বিরোধিতা করছিল, কেমন বিরোধিতা? আল্লাহর রাসূল যখন নরম হৃদয়ে কথা বলতেন, আল্লাহর রাসূল যখন ভালো কথা বলতেন, আল্লাহর রাসূল যখন কোরআনের আয়াত শোনাতেন, বড় বড় কাফেরদের মন নরম হয়ে যেত আর তারা আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যেত। জোরে বলুন। আর কাফেরগুলো বলতে তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কাফেরগুলো বলতো কাদের? যারা রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিল তাদের বলতো, তোরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছিস, তোরা ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছিস, ধ্বংস হয়ে গেছিস, শেষ হয়ে গেছিস। এরা জোরপূর্বক ওই ব্যক্তি যাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছিলেন রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে, তারা কাফেরগুলো এই কথাগুলো তাদেরকে বলতেন। আর সাহাবারা যারা রাসূলুল্লাহ হাতে হাত দিয়ে কলেমা পড়ে যারা মুসলমান হয়েছে, এরা রাসূলুল্লাহর দরবারে এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমরা নাকি ক্ষতিগ্রস্ত, আমরা নাকি ক্ষতির মধ্যে নিমজ্জিত। বলছে কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে হাত দিয়েছি বলে এই কাফেরগুলো আমাদেরকে এইভাবে কুরুচিকর মন্তব্য করে। বাবাজি ভালো করে বুঝবেন, এখন বর্তমানে মুসলমানদেরকে জোর করে আপনি দেখেন, আমরা কিন্তু মাথা ঠান্ডা রেখেছি, কারণ কোরআন আমাদেরকে ঠান্ডা করে রেখেছে। কারণ কি বলেন তো? কোরআন বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোরা ধৈর্য ধরো, সবর করো। বুঝতে পারছেন? আমার একজন হিন্দু ভাই যাদেরকে আমরা সত্যি ভালোবাসি, ওই দেখতে পাচ্ছেন না, একজন বলেছে, বলে এক মিনিটে দুইটি কুসুম কিসের কুসুম? বলেছে না বলেনি? কিসের কুসুম সে এখন বুঝছে মজা। বুঝতে পেরেছে? ভারত হচ্ছে গণতান্ত্রিক দেশ, সবার অধিকার আছে। শুনেন, মৃত্যু তো আল্লাহর হাতে, বান্দার হাতে। কথা বলেন না? আমরা লাঞ্ছিত হব, বঞ্চিত হব, অপমানিত হব, পদদলিত হব, এ সব কিছু লিখে রেখেছেন কে? আমার ভাগ্যে যদি এটা লেখা থাকে সেটাই হবে। কিন্তু আমার ভাইরা, এই জোর করে করে বলা, আল্লাহর রাসূল কখনো, আপনি একটা হাদিস দেখান যে কখনো জোরপূর্বক আল্লাহর রাসূল জোর করে তরল দেখিয়ে, ভয় দেখিয়ে, লাঠি দেখিয়ে আল্লাহর রাসূল দ্বীন প্রচার করেছে? কথা বলেন না, কথা বলুন না বাবা। আল্লাহর রাসূল কিন্তু জোরপূর্বক কখনো রাসূলুল্লাহ কাউকে দ্বীনের মধ্যে দাখিল করার নেই। আল্লাহর রাসূল কি করেছে? আল্লাহর রাসূল বড় বড় আল্লাহর মাধ্যম আল্লাহর রাসূলকে পাওয়ার দিয়েছে। আল্লাহর রাসূলের মুজিজা দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যদি বলেন, চিৎকার দিয়ে বলেন না। এখন দেখেন, যখন রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে যারা কালেমা পড়ে মুসলমান হচ্ছে, যারা পড়ছে না, যারা পড়েছে, যারা পড়ছে না, তারা কি করছে? তাদেরকে লাঞ্ছিত করছে, অপমান করছে। কিন্তু তখন কি আমার আল্লাহ চুপ করেছিলেন? আমার আল্লাহ বলছে, বান্দা অহুয়া মাকুম আইনা মা কুনতুম। আল্লাহ বলছে, বান্দা তোমরা যেখানে, আমি আল্লাহ সেখানে। জোরে বলে, জোরে বলবেন। আল্লাহ সবকিছু দেখছে। পাইক পাড়ার কটা লোক ঘরে আছে, কটা লোক বাড়িতে আছে, কটা লোক মিনি মার্কেটে আছে, আল্লাহ জানে না? সব তো আল্লাহ জানে। সব আল্লাহ হিসাবগুলো কষে রেখে দিচ্ছে। এটা তুলবে কিয়ামতের ময়দানে। বাজারে যেমন গ্রামের পুকুরে মাছগুলো ধরে জালবন্দি করে আমরা নিয়ে যাই খড়িবাড়ি মাত্র বাজারে, তাই না? সেখানে তুলে বিক্রি হয়। যে মাছের কদর বেশি, সে মাছ দাম দিয়ে বেশি বেশি করে বিক্রি হয়। তা আপনি আজকে যে ব্যবসায় বসেছি, এটা আল্লাহ খুশি করার ব্যবসা। এই ব্যবসায় যে যতক্ষণ এখানে জান্নাতের বাগানে বসবে, ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যখন রাসূলুল্লাহর উপরে দরুদ পড়বে, হ্যাঁ, আপনার তাকবীর দেবে, সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, তত আমাদের দর বেড়ে যাবে। জোরে বলুন। জোরে বলা যাবে না? আমার বাবাজিরা, ভাইরা, ভালো করে বুঝবেন কথা কি বলতে চাইছি আমি, অজ হচ্ছে বোঝার জিনিস। তাহলে যারা রাসূলুল্লাহর কথাকে বুঝে আল্লাহর রাসূলের হাতে হাত দিয়েছেন, যারা কালেমা পড়েছেন আর যারা কলেমা পড়েননি, তারা রাসূলুল্লাহর কাছে যারা কালেমা পড়েছে তাদেরকে কি বলছে? যে তোরা ক্ষতিগ্রস্ত, তোরা লাঞ্ছিত, তোরা বঞ্চিত। হ্যাঁ, এইভাবে তাদেরকে কুরুচিকর মন্তব্য ছুটছে। ভাই, একটা ছড়ির মার যেখানে লাগে, একটা কথা কিন্তু সেখানে লাগে। কথা বলে, আপনি একটা ছড়ি দিয়ে মারবেন, দাগ উঠে যাবে,
আপনি একটা কথা দিয়ে যাবেন সারা জীবন মারতে দাম তাক, এই কথা কিন্তু মনে থাকবে। কথা বলে তাহলে কথাবার্তা খুব হিসাব করে মানুষকে বলতে হবে। আজকে আমার দেখেন সকল হিন্দু ভাইরা খারাপ তা নয়, মুসলমানরা যে সবাই ভালো তা নয়, হাতের পাঁচটা আঙুল সমান হয় না। আজকে সমস্যা আমাদের এই শান্তশিষ্ট পরিবেশ নষ্ট হচ্ছে এই সকল কিছু বাদরামি লোকের জন্য। কথা ঠিক না ভুল? কথা বলেন না। আজকে দেখুন আমাদের রহন্ডা, পাইকপাড়া, জোজলা, আমরা টোটাল এই বিশেষ করে মধ্যমগ্রাম সাব ডিভিশনে, রাজারহাট সাব ডিভিশনে আমরা হিন্দু মুসলমান একসঙ্গে বসবাস করি। কথা ঠিক না ভুল? কোন জায়গায় হিন্দুর ভাগটা বেশি, কোন জায়গায় মুসলমান ভাগটা বেশি। কথা বলেন না। কিন্তু আমার ভাইরা জাহানা জুড়ে মুহাম্মদ কা নিশানা ঠেকের जाता है। জোরে বলবে না, আরো জোরে বলো। জাহানা জুড়ে মুহাম্মদ কা নিশানা ঠেকের जाता है। জাহানা জুড়ে মুহাম্মদ কা নিশানা जाता है तो फिर चलता हुआ किदम, तो फिर चलता हुआ किदम जमाना ठगेर जाता है। आरो जोरे होबे ना। तो फिर चलता हुआ किदम जमाना ठगेर जाता है। कसम खाके मैं कहता हूँ कि गारे सूरत पर जाकर, कसम खाके मैं कहता हूँ कि गारे सूरत पर जाकर, कसम खाके मैं कहता हूँ कि गारे सूरत पर जाकर जमाने पर यारों का याराना ठगेर जाता है। आरो जोरे बोलबे ना। चाहा ना जुरे मुहम्मद का निशाना ठगेर जाता है। जहाँ हो बचाना है, जहाँ बातिल मिटाना है। जुड़े बोलो ना। जहाँ न जुड़े मुहम्मद का निशाना ठगेर जाता है। जुड़े बोलोगे ना, आरो जुड़े बोलो। जहाँ न जुड़े मुहम्मद का निशाना ठगेर जाता है। जहाँ न जुड़े मुहम्मद का निशाना ठगेर जाता है तो फिर चलता हुआ किदम, तो फिर चलता हुआ किदम जमाना ठगेर जाता है। आरो जोरे होबे ना। तो फिर चलता हुआ किदम जमाना ठगेर जाता है। कसम खाके मैं कहता हूँ कि गारे सूरत पर जाकर, कसम खाके मैं कहता हूँ कि गारे सूरत पर जाकर, कसम खाके मैं कहता हूँ कि गारे सूरत पर जाकर जमाने पर यारों का याराना ठगेर जाता है। आरो जोरे बोलबे ना। चाहा न जुड़े मुहम्मद का निशाना ठगेर जाता है। जहाँ हो बचाना
है जहाँ बातिल मिटाना है জোরে বলো না আমরা হককে জিন্দা করতে চাই না জোর করে বলো চাই তো নাকি জাগা হো বাঁচানা है जहाँ बातिल मिटाना है जागा हो बचाना है जहाँ बातिल मिटाना है वहाँ मेरे मोहम्मद का वहाँ मेरे मोहम्मद का दीवाना ठगे जाता है आरो जोरे बोलबे ना जहाँ नजरे मोहम्मद का निशाना ठगे जाता है अल्लाहुम्मा